আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? দেখো তো জান্নাত। কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ভালো। সবাই তো আসছেন। আচ্ছা, ক্লাসের লিংক না? ক্লাসের লিংক। চলেন আমরা ক্লাস শুরু করি, স্যার, সবাই আসছে। আচ্ছা, গত ক্লাসগুলোতে আপনারা কারা কারা, অনেকে উপস্থিত ছিলেন না সম্ভবত। তো আমার বিশ্বাস আপনারা যারা এই ক্লাস করেন না তারা কিছু কাজ করেন, সেটা হলো আমি যে ক্লাসগুলো আপলোড দিই সেগুলো আপনারা দেখে ফেলেন। ক্লাসের ধারাবাহিকতা রক্ষা না করতে পারলে কিন্তু খেই হারায় ফেলবেন। চলেন আমরা ডিসকাশন শুরু করি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সোফার আমরা একটা বিষয় খুব হলো লাইটলি ডিসকাস করছি, যে আমাদের সেন্টেন্সের মধ্যে কি থাকে। সেন্টেন্সের মধ্যে যে কয়েকটা ফাংশন থাকে, যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর হলো কি থাকে, এক্সটেনশন থাকে। এখন এখান থেকে আমরা ভার্বের টুকটাক একটু আলোচনা করছি সামান্য, ভার্ব জিনিস দেখতে কেমন, এটা দেখতে কিরকম লাগে, এ ব্যাপারগুলো সোফার উই হ্যাভ ডিসকাসড। হোয়াট ইজ ভার্ব অল অ্যাবাউট এন্ড হাউ ডাজ এ ভার্ব লুক লাইক, একটা ভার্ব দেখতে কেমন, এগুলো আমরা আলোচনা করেছি। চলেন আমরা একটা সেন্টেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো কি, সাবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে কি কি থাকে বলছিলাম। অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, আরেকটা বলেছিলাম কি থাকে, মনে আছে? মডিফায়ার থাকে। মডিফায়ার থাকে। এবং আপনাদেরকে আমি এটাও বলেছিলাম, সাবজেক্ট হিসেবে বাক্যের মধ্যে নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। সাবজেক্ট ইজ অলওয়েজ ফলোড বাই নাউন এন্ড প্রোনাউন। সিমিলারলি অবজেক্ট হিসেবেও নাউন প্রোনাউন ছাড়া আর কোনো কিছু বসতে পারে না। কমপ্লিমেন্ট হিসেবেও নাউন প্রোনাউন বসে, সাথে আরেকটা জিনিস বসে, সেটা হলো কি, অ্যাডজেক্টিভ বসে। আর মডিফায়ার হিসেবে তো অ্যাডভার্ব বসে, এটা আমরা জানি। আজকের আলোচনাটা হবে অনেক হলো ডিটেইল, একবার অনেক বেশি। এমনও হইতে পারে আমরা 3 পিরিয়ডও ক্লাস নিতে পারি, যাদের সময় আছে। এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, ইট উইল টোটালি ডিপেন্ডস অন ইউ, যে আপনারা অ্যাভেলেবল আছেন কিনা, নাকি আপনারা অ্যাভেলেবল নাই। তবে হ্যাঁ, চলেন ডিসকাশনের দিকে ঢুকি। মজা পাবেন আজকের ক্লাসটাতে, আশা করি মজা পাবেন। এটা বিষয় কি, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে নাউন প্রোনাউন বসে, অবজেক্ট হিসেবেও নাউন প্রোনাউন বসে, আর কমপ্লিমেন্ট হিসেবেও নাউন প্রোনাউন বসে। বাক্যের মধ্যে নাউন এবং প্রোনাউন জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে, বাংলাদেশের চাকরির পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় একটা কোশ্চেন আসে, সেটা হলো আইডেন্টিফাই দা, হলো নাউন। কি, আইডেন্টিফাই দা নাউন, এরকম ধরনের কোশ্চেন আসে চাকরির পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার সবগুলোতেই। আর একটা বিষয় আছে কি, আপনি কথা বলার ক্ষেত্রেও আপনাকে একটা জিনিস জানতে হবে, নাউন প্রনাউন জিনিসগুলো কি। বিশেষ করে নাউনের আলোচনাটা চাইতো স্পোকেন ইংলিশে প্রোনাউনের আলোচনাটা অনেক ডিপলি জানতে হয়। তো এই দুইটা আলোচনা বলা যায় যে মোটামুটি আগামী আমরা আরো আগামী 8 থেকে 9টা ক্লাস শুধু নাউন প্রোনাউনের উপরই হবে, ফাউন্ডেশন এবং বেসিক ক্লাস। তো আমার মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, স্টে ইন ক্লাস, রিমেইন ইউর সেলফ ইন ক্লাস। কারণ হলো কি, নাউন প্রোনাউনের আলোচনাটা বুঝলে দেখবেন যে আপনি 30 থেকে 40% জিনিস অটোমেটিক বুঝে যাচ্ছেন ইংরেজির গ্রামারে। কেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দিই, এক্সাম্পলটা একবারে সাদা সিধা এক্সাম্পল। ধরেন তো আমি এখানে একটা এক্সাম এই লিখলাম, এখানে লিখলাম হলো হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট। সুখ জিনিসটা কিসের উপর নির্ভরশীল, কিসের উপর? কন্টেনমেন্ট, সন্তুষ্টির উপর, আপনি কতটুকু সুখী। আচ্ছা, এখানে হ্যাপিও দিতে পারি, আবার হ্যাপিনেসও দিতে পারি। এখন প্রশ্ন হইলো, আমার হ্যাপি বসবে নাকি হ্যাপিনেস বসবে, কোনটা বসবে দেখি বলেন তো কেউ একজন। আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলেন তো, এখানে কোন জিনিসটা বসবে, হ্যাপি বসবে নাকি হ্যাপিনেস বসবে এই সাবজেক্টের জায়গায়? আমি কোনটা বসাইতে পারবো?
কেউ কি এটার উত্তর দিতে পারবেন আপনাদের মধ্যে থেকে? মানে হ্যাপিনেস। হ্যাপিনেস মানে কেন? আপনাকে কিন্তু বলতে হবে, হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ আর হ্যাপিনেস হলো কি? হ্যাপিনেস হলো নাউন। আর আমরা তো জানি বাক্যের সাবজেক্ট হিসাবে কি বসে? সাবজেক্ট হিসাবে কি নাউন বসে? প্রোনাউন। নাউন বসে অথবা প্রোনাউন বসে। হ্যাঁ। এবার বলেন তো, আমি যদি বলি যে শি ইজ হ্যাপি নাকি হ্যাপিনেস, বলেন তো। শি ইজ হ্যাপি। কেন? এখানে এটা হলো লিঙ্কিং ভার্ব, আমরা জানি কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন বলতে পারেন নাউনও তো বসে। এগুলো, এই ডিসকাশন গুলো আমরা পরে করব। এই কমপ্লিমেন্ট হিসেবে যে নাউন বসবে সে সবসময় কমন নাউন হবে। সে কি নাউন? কমন নাউন হবে। এই কারণেই নাউনের মধ্যে কোথায় কোন নাউন বসবে এই সংক্রান্ত বিভিন্ন ঝামেলা পেকে যায়, ঝামেলা লেগে যায়। এই কারণে আমরা নাউনের ডিটেইল ডিসকাশন করব। কেউ একজন বলেন আমাকে, নাউন কাকে বলে? হোয়াট ইজ নাউন অল অ্যাবাউট? আলোচনা শুরু হচ্ছে নাউনের। কিসের? অনেকদিন আলোচনা চলবে নাউনের। নাউন কাকে বলে আমাকে একজন বলেন আপনারা। এখানে কোনো কিতাবি আলোচনা চলবে না। দেখবেন যে সবকিছু সুন্দর করে মানে বাস্তবতার সাথে মিল রেখে আপনাদেরকে বোঝানো হবে নাউন কাকে বলে। কি একজন বলেন আমাকে, কে বলতে পারবে নাউন কাকে বলে? তানজিম বলো, নোমান বলো, নাউন কাকে বলে? তোমরা হয়তো বা বলবা কোনো কিছুর নামকে কি বলে? কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। এই তো, এই সংজ্ঞা আছে। আবার আবার তোমাদের সংজ্ঞা থাকতে পারে ইংরেজিতে যারা বলবে আর কি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউনটা হচ্ছে কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম আর কি। আর আর কারো কোনো, এটার বাইরে কারো কোনো ইয়ে আছে? কারো কোনো এই সংজ্ঞা আছে? কথা বলিয়েন, কথা বললে সুবিধা হবে। কারো কোনো সংজ্ঞা আছে এটার বাইরে? নাউন কাকে বলে? জি না। আর কিছুই জানো না তোমরা? একবারে সুন্দর একটা বাস্তবতা দিয়ে বুঝাই দিই। তোমার চারপাশে দুই চোখ দিয়ে যা দেখা যাচ্ছে, দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছ, সবই কি? আশেপাশে যত যাই কিছুই দেখতে পারতেছো, সবই কি বলো? নাউন। সব নাউন। তার মানে সোজা কথা শেষ, চোখ দিয়ে যা দেখা যায় তাই কি? ফারিয়ার আশেপাশে কি দেখা যাচ্ছে বলো তো? আমাকে কয়েকটা জিনিসের নাম বলো তো। কি কি দেখা যাচ্ছে তোমার আশেপাশে? টেবল, হ্যাঁ, বুক, টেবিল, বেড, চেয়ার, বুক, হ্যাঁ, বেড, তারপরে? তারপরে আর? চেয়ার, সোজা, পেন, হ্যাঁ, চেয়ার, মিরর। হ্যাঁ চেয়ার, মিরর, হ্যাঁ, তারপরে পেন। তার মানে দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তাই কি? তাই কি? একবার যা দেখতে, যখন যা দেখতে পাবেন, এই চোখ দিয়ে, আপনার এই চোখে যখন যা দেখতে পাবেন, সবই কি? সবই কি? নাউন। সবই নাউন। সবই কি? নাউন। নাউনের কতগুলো সংজ্ঞা আছে, কিতাবি সংজ্ঞা আছে। কিতাবি সংজ্ঞা তো অনেকের মনে থাকবে না। আচ্ছা। সোজা হ্যাঁ বলো। আহ, যে কোনো কিছুর রঙের নাম, এটা কি নামও হতে পারে আবার অ্যাডজেক্টিভ হতে পারে? যে কোনো কিছুর রঙের নাম নাকি? রঙের নাম হইলে নাউন। মানে রঙের, রং। রঙের নাম হইলে সেটা কি? রঙের নাম হইলে নাউন। ব্লু, রেড। আবার এই রঙের নামটাই কিন্তু আবার বৈশিষ্ট্য। রঙের নামে কি হয়? আমি বলি, বুঝে বলি। আগে বুঝতে হবে। আগে কি করতে হবে? বিষয়টা আগে বুঝতে হবে। আমি যদি বলি যে খেয়াল করেন, মানে একটা হলো হোয়াইট, এটা একটা একটা রঙের নাম। রঙের নাম যখন বলবো তখন কিন্তু নাউন। কিন্তু হোয়াইটটাই যখন বৈশিষ্ট্য হবে। আচ্ছা, আমি যদি বলি যে দুধ সাদা, এটা কি রঙের নাম হইলো নাকি এটা দুধের বৈশিষ্ট্য হইলো? দুধের বৈশিষ্ট্য। তাহলে দুধের বৈশিষ্ট্য যদি হয় তখন এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন? অ্যাডজেক্টিভ। হুম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এমনি সাদা, যদি বলি যে সাদা একটা নর্মালি রং, এটা একটা রঙের নাম না? ইটস দ্য নেম অফ কালার। এগুলো দেখবেন, এই এই আপনার মধ্যে যত কনফিউশন আছে, আমি যখন আস্তে আস্তে আলোচনার ভিতরে ঢুকবো একবারে
যখন গভীরে ঢুকবো তখন আপনি একবার ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আদতে এটা কেন নাউন। নাউন হওয়ার জন্য এটার মানে যোগ্যতাটা কি। আমি যে এটাকে নাউন বলছি, আমি যে নাউন বলে ক্লেম করছি, এটার যুক্তিটা কি, আমার এখানে লজিকটা কি। আপনি নিজে নিজেই দেখবেন যে ইউ উইল বি এবল টু ড্র এনি কাইন্ড অফ লজিক টু ক্লেম এ ওয়ার্ড অ্যাজ এ নাউন। একটা ওয়ার্ডকে নাউন হিসেবে ক্লেম করার জন্য যত ধরনের লজিক লাগে আপনি নিজে এগুলো দেখবেন যে করতে পারবেন। চলেন, নাউন মানে কোনো কিছুর নাম। কোনো কিছুর নামকে কি বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আমরা এটাকে তিন ভাবে শিখবো। না। কয় ভাবে শিখবো? তিন ভাবে শিখবো। এক হইলো নাউনের বৈশিষ্ট্যের আগে বৈশিষ্ট্যের আলোকে ক্লাসিফিকেশন। কিসের আলোকে? বৈশিষ্ট্যের আলোকে। একটা হলো এক বচন দুই বচন দিয়ে শিখবো। একটা হলো একটা নাউনকে গুনতে পারা যায় না গুনতে পারা যায়। সোজা কথা, একটা নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটার আলোকে আমরা একভাবে শিখবো। এক বচন দ্বি বচন এটার আলোকে শিখবো। আর নাউনের বৈশিষ্ট্যের আলোকে আমরা শিখবো এটা কি ধরনের নাউন। তার মানে নাউনকে আমরা, যে কোনো একটা নাউনকে আমরা তিন ভাবে কি করব, তিন ভাবে বিশ্লেষণ করব। এই তিন বিশ্লেষণ যদি আপনি ভালোভাবে শিখে যান, আপনার সামনের দিনে ইন্টারমিডিয়েট একটা টপিকস আছে মডিফায়ার, আছে না আপনাদের? আছে কি না মডিফায়ার 5 মার্কের? এই জি নাউনের আলোচনাটা জি। পড়াই আমি ইন্টারমিডিয়েটের 5 মার্ক শেষ করে দিব। কয় মার্ক? একবারে নাউনের আলোচনাটা শেষ করার সাথে সাথে দেখবেন যে আমি মডিফায়ার নাউন প্রনাউনের আলোচনা শেষ করে করে আপনাদের এখানে মডিফায়ার আলোচনাটা শেষ করে দিব। প্লাস মডিফায়ারের পরে চলে যাব আমি রাইট ফর্ম অফ ভার্ব। তার মানে আমার বেসিক ক্লাসের ফাঁকে ফাঁকে দেখবেন যে আপনাদের ইন্টারমিডিয়েটের টপিক গুলো কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কাভার হয়ে যাচ্ছে। তো চলেন, কোনো কিছুর নামকে তো নাউন বলি আমরা। বৈশিষ্ট্যের আলোকে আমরা নাউনকে প্রথমত দুভাগে বিভক্ত করি। কয় ভাগে বিভক্ত করি? দুভাগে বিভক্ত করি। দুভাগে। একটাকে বলে কনক্রিট নাউন। কি বলে? কনক্রিট নাউন। আচ্ছা, কনক্রিট শব্দের অর্থ কি? কে একজন বলেন তো আপনাদের, কনক্রিট কথাটার অর্থ কি? আরেকটা আছে রে তানজিম, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা হলো কি? ভিডিও সাইজ বড় হয়ে যাবে তানজিম, তোমার ভিডিও যদি অন হয় আমার ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে, তুমি ভিডিওটা অফ করো। হ্যাঁ। আরেকটা হলো Adelina ya. আরেকটা হলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রথমত দুই প্রকার। একটাকে বলি আমরা কনক্রিট নাউন, একটাকে বলি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট অর্থটা অনেকেই বুঝে বুঝে না। আচ্ছা, কংক্রিট বলতে আমরা ইট পাথর বুঝি না? কয়না কংক্রিটের তৈরি, কথায় কথায় আমরা বলি কিনা, মানে এই জিনিসটা ভাই দেন নাই, কংক্রিট ভালো করে দেওয়া হচ্ছে কিনা, বলে যে এখানে যে ঢালাইটা করতেছে কংক্রিট ভালো করে দেওয়া হচ্ছে কিনা। তার মানে কংক্রিট এমন একটা জিনিস, এটা হলো বস্তুগত, মানে এটা ভিজিবল। সোজা কথা, এটা কি করা যায়, মানে আমি যে নাউনটার কথা বলতেছি এই নাউনটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, কয়টা ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটা ইন্দ্রিয় দিয়ে যদি আমি এটাকে ডিটেক্ট করতে পারি। যেমন আপনি অন্ধ, কিন্তু আপনার সামনে একটা আম রাখা হইলে আপনি এটা হাত দিয়ে ছুঁয়ে নাকের কাছে নিলে বলতে পারবেন, যেটা গ্রান দেখে বলতে পারবেন যে এটা কি, আমের গ্রান আছে না। তার মানে যে জিনিসটার আমরা গ্রান নিতে পারি, কি করতে পারি, যে জিনিসটার গ্রান নিতে পারি, কোনো একটা জিনিস যেটার আমরা টেস্ট নিতে পারি, কি নিতে পারি, টেস্ট নিতে পারি। যেটা আমরা খালি চোখে দেখি, এটা তো চোখ দিয়ে আমরা কি করতে পারি, যেটা ভিজিবল চোখ দিয়ে, যেটা এটা ভিজিবল চোখ দিয়ে দেখি, টেস্ট। এইভাবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, আপনার যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয় দিয়ে কোনো নাউনকে যদি আপনি ডিটেক্ট করতে পারেন সেটাই হলো কনক্রিট নাউন। কি নাউন? কনক্রিট নাউন। সোজা কথা বলি, যেমন আমি পেন, আচ্ছা কলম, কলম এটা চোখ দিয়ে দেখা যায় না? দেখা যায় কিনা? কথা বলেন, কথা বলতে হবে, এখানে একটু পার্টিসিপেট করেন। একটা কলমের কথা আমি বলতেছি, কলম চোখ দিয়ে দেখা যায় না? জি জি দেখা যায়। ফিশ, ফিশ, মাছ, মাছ, ফিশ দেখা যায় কিনা? জি অবশ্যই দেখা যায়। রাইস, রাইস, চাল, চাল দেখা যায়। দেখা যায়। জি। দেখা যায় কিনা? কথা বলতে হবে। জি দেখা যায়। দেখা যায়। আবার যদি বলি যে তেল, অয়েল, অয়েল, তেল, ওয়াটার, এগুলো দেখা যায় কিনা? এগুলো দেখা যায়। জি দেখা যায়। দেখা যায়। আচ্ছা, আপনার ফ্রেন্ডকে দেখা যায় কিনা? আপনার কোন একজন বন্ধু আছে, ফ্রেন্ড, ফ্রেন্ডকে দেখা যায়? দেখা যায় তো, দেখা যায় না? জি। কিন্তু একটা কথা বলেন তো, আপনাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা আছে এটা কি দেখা যায়? বন্ধুত্ব। এটা কি দেখা যায়? না। এই যে জি না। এবার আসেন,
এবার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই নাউন যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পারি না, আমরা ডিটেক্ট করতে পারি না, কিন্তু এটাকে আমরা কি করতে পারি, জাস্ট অনুভব করতে পারি। তাহলে আপনি কতগুলো এক্সাম্পল দেন তো এরকম নাউন যে যেগুলোকে আমরা জাস্ট ফিল করতে পারি, মানে যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ডিটেক্ট করতে পারি না কিন্তু এগুলোকে আমরা অনুভব করতে পারি। যেমন আমি যদি বলি অনেস্টি, আচ্ছা এটা কি দেখা যায়? অনেস্টি, সততা, বলেন। জি না। প্রথম কথা, এটা কি ধরা যায়, ছোঁয়া যায়? পঞ্চ ইন্দ্রিয়ের কোন একটা দিয়ে এটাকে টেস্ট করতে পারবেন? এটাকে নাকের সামনে নিয়ে ঘ্রাণ নিতে পারবেন? চোখ দিয়ে দেখা যায় এটাকে? তাহলে এটা জাস্ট আমরা কি করতে পারি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমরা অনেস্টিটা কি করার জিনিস, আন্ডারস্ট্যান্ড করার জিনিস, বুঝতে পারার জিনিস, এটা ফিল করার জিনিস। আমরা যে বলি যে লাভ, অ্যাফেকশন, এগুলো কি ধরা যায়, ছোঁয়া যায়? ভালোবাসা, স্নেহ, কথা বলেন না। তার মানে আমরা কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের যদি জি একটা না। পার্থক্য বলি, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য যদি বলি, কনক্রিট নাউন কোন নাউন? কনক্রিট নাউনটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যা আছে, যেটা দিয়ে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেটা ডিটেক্ট করতে পারি না, ডিটেক্ট করতে পারি, সেটাই হলো কনক্রিট নাউন। আর যেখানে পঞ্চ ইন্দ্রিয় ফেল, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় লাগে, সেটা হলো কি, সেটা হলো কি, হার্ট লাগে। যেটা, যে নাউনটাকে আইডেন্টিফাই করতে, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, টেস্ট গ্রহণ করা যায় না, যেখানে সব ফেলে, পঞ্চেন্দ্রিয় সবগুলো ফেল, যেটার জন্য আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় লাগে, সেটা হলো মন, হার্ট। ওই হার্ট দিয়ে যে নাউনটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হলো কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সোজা কথা, এটা ভিজিবল না, তার মানে এটা ইনভিজিবল। এটা কি করা যায় না, এটা ধরা যায় না, ইনভিজিবল, ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচও করতে পারবেন না, যেটা স্বাদও গ্রহণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। আসেন, এই কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্য বুঝা গেছে? এমন কেউ কি আছেন যেটা বুঝেন নাই? আরেকটা এক্সাম্পল দিই, দেখেন। আপনি তো মা, আপনার মাকে কি ধরতে পারবেন না? বলেন তো, মা কি কি ধরা যায় না? আমাদের প্রত্যেকের মাকে আমরা ছুঁইতে পারি না? ছুঁইতে পারি কিনা? জি। কিন্তু বলেন তো, মায়ের যে মাদারহুডটা আছে, যেটাকে বলে মাতৃত্ব, এটাকে আপনি ছুঁইতে পারবেন, ধরতে পারবেন? জি না। হ্যাঁ, পারবেন? তার মানে এটা বা হলো মাদারও কি মাতৃত্ব বোঝায়? হ্যাঁ, মাদারহুড তো মাতৃত্ব। ও দামাদার। মাদারের সামনে এটা, এই হ্যাঁ। আলোচনা, এই আলোচনাগুলো তো ভিন্ন আলোচনা, এগুলো তো ডিফারেন্ট আলোচনা। এটা কেন মাতৃত্ব বুঝে, এটার মানে ইয়ে আছে, এ, দা লাগে না, দাটা লাগে না, মানে মা, শুধু মাদার দিয়ে মাতৃত্ব বুঝাইতে পারে, এগুলো ডিফারেন্ট কেস, এগুলো আলাদা, এক্সেপশন। আমরা এক্সেপশন নিয়ে আলোচনা করতেছি না, এক্সেপশন হলো ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, বুঝায়। এমনি এমনি দুইটা দেখে বলো, দুইটার মধ্যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর কোনটা কনক্রিট নাউন? মাদার হচ্ছে কি নাউন? মাদার হচ্ছে কনক্রিট নাউন, মাদার কনক্রিট। কন্টেন্ট নাউন। আর মাদারহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা বুঝা গেছে? তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। জি বুঝা গেছে। আচ্ছা, বুঝা গেছে, চলেন তো এবার। আঙ্গো শারমিনের জামাই, তোমরা এটা দেখছো কিনা এই ভিডিও? এটা হুম, কে কে দেখছো? কি সবাই দেখছো? ভিডিও? সবাই দেখছো? আঙ্গো শারমিনের জামাই একটা ইয়া, ইয়া ভাইরাল হয়েছিল না? জি, দেখো নাই রিলস? দেখো নাই তোমরা কেউ? দেখছি স্যার। আল্লাহ রাতে বানাই না জামাই। আচ্ছা চলো, এটা কেন বলছি, এটার কারণ আছে। এই কনক্রিট নাউন আবার চার প্রকার, এগুলো যা মুখস্থ করার দরকার নাই, জাস্ট জেনে রাখো। আমরা শিখে যাবো আস্তে আস্তে। প্রথমটা হলো প্রপার নাউন, ছোটবেলা থেকে পড়ে আসছে এগুলো, ক্লাস 5 6। প্রপার নাউন, এরপরে কমন নাউন, এরপরে কালেকটিভ। কালেকটিভ নাউন, এগুলো পারো। আরেকটা হলো ম্যাটেরিয়াল নাউন, আরেকটা হলো কি, ম্যাটেরিয়াল নাউন। আগে শুরু করি ম্যাটেরিয়াল নাউন দিয়ে। আগে শুরু করি কি দিয়ে?
ম্যাটেরিয়াল নাউন দিয়ে, তাহলে এগুলো মানে সুবিধা। আমি আমার উল্টা দিক থেকে শুরু করলে এটা এক লাইনে শিখে ফেলা যায়। কয় লাইন? এক লাইনে শিখে ফেলা যায়। যে নাউনটা আমি চোখ দিয়ে দেখা যাচ্ছে, কি করা যাচ্ছে, চোখ দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এটাকে কি করতে পারতেছি না, এটাকে গুনতে পারতেছি না, বুঝাইতে পারি নাই। যেটা আমি চোখ দিয়ে দেখতেছি, কিন্তু এটাকে আমি এক দুই তিন দিয়ে কি করতে পারতেছি না, গুনতে পারতেছি না, এটাকে বলে ম্যাটেরিয়াল নাউন। যেমন চাল। চাল কেন ম্যাটেরিয়াল নাউন, কেউ কি ব্যাখ্যা দিতে পারবা? চাল কেন ম্যাটেরিয়াল নাউন? এটা দোকানে যখন কিনতে যাও, তখন দোকানদারকে কি বলে, আমাকে 2টা চাল দেন নাকি আমাকে 1 কেজি চাল দেন? 1 কেজি চাল দেন। তার মানে চাল কি আমরা গুনতে পারি? জি না। আচ্ছা, তেল। তেল কি আপনি তরল জাতীয় কোনো কিছু কি গুনা যায়? মানে মিনারেল মিনারেল যা আছে। জি না। তার মানে যেটা আমরা চোখ দিয়ে দেখি কিন্তু এটাকে আমরা গুনতে পারি না, ওটাই কি নাউন? ম্যাটেরিয়াল। যেমন আমি যদি বলি যে মাটি, মাটি কি গুনা যায়? জি না। আচ্ছা, আপনাদের মাথার চুল, এটা কি গুনা যায়? জি না। তারপরে নাকি আপনারা গুনতে পারেন? ডাল, ডাল, এই যে ঘরে যে ডাল খান, ডাল কি গুনতে পারেন? জি না। শরবত নিয়ে অনেকের মধ্যে ঝামেলা থাকতে পারে। ভাইয়া, শরবত তো আমি গ্লাসে করে খাই, 1 গ্লাস 2 গ্লাস। তার মানে আমরা এগুলোকে কন্টেইনারের মধ্যে ভরি। তরল জাতীয় জিনিসকে আমরা সবসময় কিসের মধ্যে ভরি? গ্লাসের মধ্যে, নয়তো বা বোতলের মধ্যে। কিন্তু এগুলো তো আমরা গুনতে পারি না, পরিমাপ করি। 1 গ্লাস 2 গ্লাস দিয়ে আমরা এগুলোকে কি করি? পরিমাপ করি। তার মানে কোন একটা জিনিস আমি চোখ দিয়ে দেখতে পারতেছি, কিন্তু এটাকে আমি গুনতে পারতেছি না 1 2 3 দিয়ে। এবং সবসময় এটার আগে 1 2 3 বসায় দেখবে যেমন কেমন লাগে, এবং ওটার বাস্তবতা আছে কিনা। যেমন 1 চাল 2 চাল এরকম হয়। জি না। ওই মহিলা একটা ভুল করছে। একটা গান ভাইরাল হয়েছিল না, একটা চা বানাবো স্বামীর জন্য, একটা গান ভাইরাল হয়েছিল না? হুম? জি। ওনার বলার দরকার জি। ছিল ওনার একটা চা না বলে ওনার বলার দরকার ছিল 1 কাপ চা বানাবো স্বামীর জন্য। 1 কাপ বলছে নাকি একটা চা বানাবো স্বামীর জন্য? 1 কাপ। ও কাপ বললে ঠিক আছে, কারণ তরল জাতীয় জিনিসকে আমরা সবসময় কিসের মধ্যে রাখি? কন্টেইনারের মধ্যে রাখি। কিন্তু কেউ কখনো কি বলতে পারবে না একটা চা। আমরা দোকানে যাই বলি না আমাকে একটা চা দেন, এটা ভুল। মনে থাকবে কি বলতে হবে ওখানে গিয়ে? জি। কি বলতে হবে? হয় 1 কাপ চা দেন, না হয়তো বা 1 গ্লাস চা দেন। দেখ, এমনি কথার কথা বললাম আর কি, এটা একটু মজা করে বললাম। একটা বলা ভুল। কি দেন? একটা পানি দেন না, 1 বোতল পানি দেন। একটা পানি না দিয়ে কি বলতে হবে আমাদেরকে? 1 বোতল পানি বা 1 গ্লাস পানি। একটা পানি বলাটা ভুল। কারণ পানি কখনো একটা হয় না, পানিকে আমরা গুনতেই পারি না। পানিকে গুনতে পারি? কথা বলে না কেন? এই দোকানে যখন মসুরের জি ডাল না। কিনতে, না। মসুরের ডাল যখন কিনতে যান, মসুরের ডাল কয়টা কিনেন? কেজি এখন আমি মতো। কেজি হিসেব করে। আমি যদি ফারিয়াকে বলি উকুন, মাথার উকুন আছে না? উকুনটাও ফারিয়াকে যদি বলি যে আপনি কি বলেন আঙ্কেল, আমি তো চাল গুনতে পারি। আমরা মেয়েরা মাথার উকুন বের করে ফেলি, কার মাথায় কয়টা উকুন আছে বসে বসে আপনি চালের কথা বলতেছেন। চাল গুনা তো সোজা, পারি। আমিও তো অস্বীকার যাইতে পারতেছি না, বসে বসে চাল গুনা যাবে। কিন্তু আমার আমার এটা টাইম কনজিউমিং না প্রচুর? টাইম কনজিউমিং কিনা, এটা প্রচুর টাইম লাগবে কিনা, এটা আমি চাল বসে বসে গুনলে? তোমাকে 1 কেজি চাল এনে বসে গুনতে দিলে তুমি গুনতে পারবা, কিন্তু আমাকে বলো একদিনের কম সময় লাগবে বা 3 4 ঘন্টার আগে সম্ভব? তার মানে যেগুলো টাইম জি। কনজিউমিং
আমরা সব সময় অ্যাভয়েড করার ট্রাই করি, এগুলোকে আমরা পরিমাপ করে কিনি, ওগুলাই ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে, সেটার মধ্যে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। যাক, এবার আসেন প্রপার নাউন। বাকি একটার সাথে একটা রিলেশন আছে, একটার সাথে একটা কি আছে, একটার সাথে একটা থেকে একটা বের হয়। মানে এটাকে যদি গরু বলি, এটা হলো গরুর ডিয়া। আচ্ছা, গরুর ডিয়া। হ্যাঁ বলো। কাঠ তো ম্যাটেরিয়াল নাউন, তাই না? কি? কাঠ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড ম্যাটেরিয়াল নাউন। কিভাবে? কিন্তু এটাই তো। এটা তো হচ্ছে, আমরা তো কাঠকে মানে এমনিতে গুণ হচ্ছে একটা কাঠ দুইটা কাঠ হিসেবে। আচ্ছা, তুমি কখনো ফার্নিচার বানাইছো? এই দোকানে গেছিলা ফার্নিচার? না। যারা ফার্নিচারের কাঠ কিনে তাদেরকে জিজ্ঞেস করিও তারা কিভাবে কিনে। তারা কিভাবে কিনে জানো? 1 ফুট, 2 ফুট, 3 ফুট এভাবে কাঠ কিনে। তুমি এটা জানো কিনা বলো, কাঠ যখন একটা গাছ যখন বিক্রি হয় তখন কিভাবে বিক্রি হয় জানো? এই গাছটার মধ্যে হ্যাঁ কয় হ্যাঁ, ফিট কাঠ? শুনেছি এটা। হ্যাঁ, কয় ফিট কাঠ আছে। কাঠ কখনোই গুণা যায় না, কাঠও পরিমাপ করে কি করতে হয়, কাঠও পরিমাপ করে ইয়ে করতে হয়। এই যে পেপার, কাগজ আছে না, কাগজও ম্যাটেরিয়াল নাউন, কিন্তু কেন? এই দোকানে যায় কি একটা দুইটা কাগজ কিনো, নাকি দিস্তা কিনো, না খাতা কিনো? তো কিনে। দিস্তা কিনো, খাতা কিনো, কাগজ কখনোই গুণা যায় না। বুঝায় বলি তাহলে একটু করে আমাকে, যদি এই 1 পৃষ্ঠা কাগজ আমি দিলাম আমার এখানে একটা কথা আছে। হ্যাঁ বলো। দিস্তা যে বানায় তখন তো মানে একটা নির্দিষ্ট একটা পরিমাণ হিসাব করে একটা হ্যাঁ দিস্তা হ্যাঁ হয় হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তখন তো ও, গনে নাকি একটা দুইটা এমন ভাবে এ তো ও গনে। ওই যখন দিস্তার কথা বলবো, দিস্তা কিন্তু আবার কমন নাউন। দিস্তা কি নাউন? দিস্তা কিন্তু কি না, দিস্তা কি নাউন? দিস্তা কমন নাউন, দিস্তার কোনো ইয়ে নাউনই না। শুধু কাগজ বললে, কাগজ তো কি নাউন, কাগজ তো হলো ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন এক দিস্তা বলবো, দুই দিস্তা বলবো, কারণ আমি তো দিস্তা মানে গুনে ফেলতেছি। 1 বোতল বললে, বোতল কি আর ইয়ে নাউন? বোতল কি আর বোতল কি আর ম্যাটেরিয়াল নাউন? পানিটা যখন বোতলের ভিতর ভরে ফেলি, 1 বোতল 2 বোতল বলে ফেলি, তখন কিন্তু এই বোতল হয়ে যায় কমন নাউন। এই আলোচনার দিকে আমি যাচ্ছি তো তোমরা বুঝে যাবা। এমনি নর্মালি পানি, যখন কেউ পানি বলবে, পানি বললেই পানি ম্যাটেরিয়াল নাউন, কিন্তু পানিকে যখন আমি বোতলে বলতেছি তখন কিন্তু 1 বোতল 2 বোতল বললে আমি তো গুনে ফেলতেছি বোতল। যেটাকে আমি গুনে ফেলতে পারবো এটা তো আর ম্যাটেরিয়াল নাউনই না। আমি এক দিস্তা দুই দিস্তা, দিস্তা যখন বলবো, শুধু দিস্তা কথাটা, এই দিস্তা কথাটা বলে, দিস্তা কিন্তু আর কোনো কি নাউন নাই। দিস্তা তো আর আমার ম্যাটেরিয়াল নাউনই রইলো না, দিস্তা তো আমার হয়ে গেল কি নাউন, কমন নাউন। এই আলোচনার দিকে আমি আস্তে আস্তে ঢুকতেছি, বললাম না এগুলো জটিল না, একবারে রিয়েলিটি দিয়ে বুঝতে হবে, রিয়েলিটি দিয়ে বুঝলে একবারে খুবই সিম্পল, ভেরি সিম্পল। আচ্ছা চলো, আচ্ছা এই আলোচনাটা তুমি এখন বুঝে যাবা কেন। আমি তাহলে একটু করে বলি কেন আমার এই আলোচনাটা করা লাগতেছে। যেমন ওয়াটার যখন আমি বলবো, এটা কোন নাউন বলো তো? একটু আগে বলছি, এটা কোন নাউন? ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। নাউন। ম্যাটেরিয়াল নাউনের সাথে তুমি যখন ভার্ব দিবা, সব সময় সিঙ্গুলার ভার্ব দিতে হবে। কি দিতে হবে? কারণ এটার কোনো প্লুরাল ফর্মই নেই, এটাকে গুনাই যায় না। তার মানে এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউনকে কোন প্রোনাউন দিয়ে রিপ্লেস করা যায়? ইট দিয়ে রিপ্লেস করা যায়। তার মানে ইটের সাথে এখন কি বসাইতে পারবো আমি? ইজ বসাইতে পারবো। আমি কি ওয়াটারের সাথে কখনো আর বসাইতে পারবো? পারবো? কখনোই পারবো না। আর হচ্ছে একটা প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব। এবার আসো, আমি যখন বলবো 2 bottles অফ ওয়াটার, আমি যখন বলবো কি 2 bottles অফ ওয়াটার, এটার অর্থ কি? কয় বোতল পানি? 2 বোতল। 2 বোতল পানি বললে কিন্তু আমাকে এখানে আর বলতে হবে, কারণ 2 বোতল পানি, দুই দুই মানে প্লুরাল, দে। তার মানে দের সাথে এখানে কি হবে, আর হবে না। এই যে বটলসটা এখানে হাইলাইটেড হচ্ছে, বটলসটা এখানে ওয়াটার হাইলাইটেড না। ওয়াটার কি না, হাইলাইটেড না। তার মানে আমি বটল হচ্ছে কমন নাউন, বটল কি নাউন, কমন নাউন। আমি যখনই কোনো একটা লিকুইড জিনিসকে কোনো একটা কন্টেইনারের মধ্যে ভরে ফেলবো, তখন লিকুইডটা কিন্তু আর দিস ইজ নো লঙ্গার আওয়ার কনসেন্ট্রেশন পার্ট। আমার কনসেন্ট্রেশন পার্টটা আস্তে আস্তে যাব, আমি এই আলোচনার দিকে যাব, তোমাদের জগা খিচুড়ি পাকাবে না এগুলোতে। মানে আমি এই জন্যই বলছি এগুলো ডিপ আলোচনা, এগুলো আস্তে আস্তে করতে হবে। চলো আমরা প্রপার নাউনের আলোচনাটা করি এখন। প্রপার নাউনের আলোচনাটা একবারে সোজা, ভেরি ভেরি সিম্পল।
যেমন যে কোনো কিছুর নাম, নির্দিষ্ট কোনো কিছুর নাম, এখন নির্দিষ্ট কোনো কিছুর নাম অনেকে এটাতে অনেকে বুঝে না, যে এটা বাদ দিই, নির্দিষ্টটাকে নির্দিষ্ট করি। যেমন আমি যদি কোনো ব্যক্তির নাম বলি, কোনো কি নাম, ব্যক্তির নাম, যেমন কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো, এই আলোচিত, আমাদের সময়ে আলোচিত গত কয়েক মাস ধরে, কয়েকজন ব্যক্তির নাম বলো তো দেখি। সার্জিস আলম। আচ্ছা, সার্জি, অনেকে ওকে সার্ভিস আলমও বলে, যাক সার্জিস আলম। তারপরে আর কে? ডক্টর ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে? ডক্টর মোহাম্মদ ইউনুস। হুম। তারপরে? সোজা কথা শেষ। আমাদের ক্লাসে কয়জন আছে? 7 জন আছে। 7 জনের নাম সব প্রপার নাউন। এগুলো কি নাউন? প্রপার নাউন। যে কোনো জায়গার নাম, যেমন যদি পূর্ব বামপাড়া বলি, জাটিয়াপাড়া বলি, মৌকারা বলি, বা নাঙ্গলকোট বলি, রায়কোট বলি, কুমিল্লা বলি, তারপরে মনে করো যে ঢাকা বলি, লন্ডন বলি, পাকিস্তান বলি, আফগানিস্তান বলি, কায়রো বলি, এগুলো সব কোন নাউন? যে কোনো জায়গার নাম কোন নাউন? সব কোন নাউন? প্রপার নাউন। প্রপার। প্রপার নাউন। আচ্ছা, ব্যক্তি, কোন একটা দেশের নাম, কোন একটা দেশের নাম কি নাউন? তাহলে দেশের নামও কি নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। ওই দেশের নাগরিকদের যে জাতীয়তা, ওইটাও প্রপার নাউন। যেমন আমরা মানে আমরা কি, আমাদেরকে কি বলে? বাংলাদেশি বলে না? বাংলাদেশিও কোন নাউন? বাংলাদেশিও কোন নাউন? কথা বলতে হবে। প্রপার নাউন। ইন্ডিয়ান কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউন। যে কোনো দিনের নাম, দিনের নাম, দিনের নাম কয়টা আছে? কয় দিন হয়? 7 দিন না? শনিবার, রবিবার, সোমবার। যে কোনো মাসের নাম, যে কোনো কিসের নাম? মাসের নাম। তারপরে যদি বলি যে এই মাসের নাম, দিনের নাম, যে কোনো তারিখের নাম, যেমন আজকে কয় তারিখ? আঠারো আজকে কয় তারিখ তারিখ? 18 তারিখ। এই যে 18 তারিখে একটা কি নাউন? 18 তারিখে একটা কি নাউন? 18 প্রপার। প্রপার নাউন। আচ্ছা, যদি আচ্ছা, পদ্মা বলি, বাংলাদেশিতে যদি আরেকটু ক্লিয়ার করতেন। যে কোনো দেশের জাতীয়তাই প্রপার নাউন। সোজা কথা শেষ। আমরা বাঙালি, বাংলাদেশি। ইন্ডিয়ানের মানুষকে ইন্ডিয়ান বলে, তারা ইন্ডিয়ান। আফগানিস্তানের মানুষকে আফগানিস্তানি বলে, পাকিস্তানের মানুষকে পাকিস্তানি বলে। তারপরে ইউএস এর মানুষদের মানে এই জাতীয়তা, যে কোনো জাতীয়তা কি নাউন? প্রপার নাউন। মনে থাকবে? মানুষের কোনো প্রপার নাউন। নির্দিষ্ট কোনো নামই হচ্ছে প্রপার নাউন নাকি? আর নির্দিষ্ট কোনো নামই হচ্ছে প্রপার নাউন। যেমন পদ্মা যদি বলি একটা নদীর নাম, কি নাম? পদ্মা যদি বলি একটা নদীর নাম। আসেন, এই এখন প্রপার আর কমনটা যখন একসাথে আলোচনা করব, কমনটা মানে কি জানেন? এখানে আচ্ছা, অনেকগুলো প্রপার কালের নাম এটা কি প্রপার নাম না? বলতেছে। হ্যাঁ, কালের নাম প্রপার নাউন। কাল। নির্দিষ্ট নির্দিষ্ট নাম তো, যেমন এই যে বর্ষাকাল, এগুলো সব কি নাউন? জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের নাম, এগুলো সব সব প্রপার নাউন। আচ্ছা, এবার আসেন, এই একটা কমনের ভিতর কি থাকে? একটা কমনের ভিতর অসংখ্য কি থাকে? অসংখ্য প্রপার থাকে। প্রপার। অসংখ্য কারণ এই সব প্রপারকে আমি কি নামে ডাকতে পারি? একটা কমন নামে ডাকতে পারি। বুঝায় বলি, দেখো। যেমন আমি যদি একটা শব্দ বলি পয়েট, এই পয়েট শব্দের অর্থ কি? কবিতা। কবি, কবি। কবি, কবি, কবি। এটা দিয়ে আমি কাজী নজরুল ইসলামকেও ডাকতে পারি, এটা দিয়ে আমি রবীন্দ্রনাথকেও বলতে পারি, এটা দিয়ে আমি জীবনানন্দকেও বলতে পারি, এটা দিয়ে সৈয়দ শামসুল হককেও বলতে পারি, এটাকে শাহ মোহাম্মদ শগির, এগুলো সব প্রপার নাউন নাই? যে ব্যক্তিগুলোর নাম, কবিদের নাম আলাদা আলাদা প্রপার নাউন না? এই সব প্রপার নাউনকে আমি কি করতে পারি? একসাথে পয়েন্ট বলতে পারি। আচ্ছা, যদি রিভার বলি, আমি পদ্মাকেও রিভার বলতে পারি না? পারি কিনা? আমি মেঘনাকেও রিভার বলতে পারি না? আমি ব্রহ্মপুত্রকেও বলতে পারি না? আমি করতোয়াকে বলতে পারি না? আত্রাইকে বলতে পারি না? আমি যমুনাকে বলতে পারি না? আমি ইসামতিকে বলতে পারি না? আমি মধুমতিকে বলতে পারি না? সবগুলোকে কি বলতে পারি? রিভার বলতে পারি। আচ্ছা, আরো কতগুলা বলি, দেখো। আমি যদি ফ্লাওয়ার বলি, এই ফ্লাওয়ার দিয়ে আমি রোজ, মানে যেটাকে আমি প্রপার নাউন, যেটা রোজ মানে গোলাপ, এ রোজকেও ডাকতে পারি আমি। তারপরে আমি রজনীগন্ধা, যেটা হাসনা হেনা, এগুলো সবগুলোকে আমি ফ্লাওয়ার বলতে পারি না? পারি কিনা?
আচ্ছা, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে, আমি যখন বলবো যে প্লেয়ার, এই প্লেয়ার দিয়ে আমি কাকে বলতে পারি? সাকিব আল হাসান একজন জি। প্লেয়ার, মুশফিকুর রহিম একজন প্লেয়ার, মাশরাফি একজন প্লেয়ার, তামিম ইকবাল একজন প্লেয়ার, তারপরে এই সাইফুদ্দিন একজন প্লেয়ার, শান্ত একজন প্লেয়ার। আমি যখন বলবো যে ক্রিকেটার, এই ক্রিকেটার দিয়ে আমি অনেককে বুঝাই মিন করতে পারি না? ক্রিকেটার দিয়ে অনেকেই আসে না? এটা কমন একটা নাম না? দেখো তো। হুম। তোমাদের আশেপাশের ক্লাসিক জি। এক্সাম্পল গুলো নিই, এখানে ক্লাস থেকেই নেই। দেখো, আমি যদি গার্ল বলি, আজকের ক্লাসে গার্ল কয়জন আছে? আমি সবাইকে, এখানে মেয়েরা যারা আছে সবাইকে আমি একটা কমন নামে আইডেন্টিফাই করতে পারি না? গার্ল। হুম। আবার সবার জন্য একসাথে একটা কমন নাম দিতে পারি না? সেটা হচ্ছে স্টুডেন্ট। দিতে পারি কিনা? বা আরো দিতে পারি, আরো যদি ভিতরে যায়, সেটা হলো ম্যান। মানুষ বলতে পারি না? পারি কিনা? দেখো তো, ম্যানের ভিতরে তোমরা সবাই পড়ো কিনা? আচ্ছা, ম্যানের ভিতরে শুধু ছেলেরা পড়ে। আমি যদি উইমেন বলি, উইমেনের ভিতরে কারা কারা পড়বে এখানে? মেয়েরা যারা আছে সবাই পড়বে না? তাহলে আপনি আমাদেরকে মহিলা বললেন কেন? আপনি আমাদেরকে জি। গার্ল, গার্ল বলুন। আপনি আমাদেরকে কি বলুন? গার্ল বলুন। আচ্ছা, মাদার কোন নাউন তোমাদের কাছে কি মনে হয়? দেখো, আমার মায়ের আলাদা কমন। নাম আছে। আমার আমার মায়ের আলাদা নাম হলো মনোয়ারা বেগম। তারপর ফারিয়ার আম্মুর নাম হলো, মনে করো যে, সুফিয়া। সুফিয়া বেগম না আক্তার? কোনটা? হুম। বেগম। সুফিয়া বেগম। তারপরে মুরাদের আম্মুর নাম কি? মুরাদ। শাহেদা বেগম। শাহেদা বেগম। কনে কইছে? কার মার নাম কনে কর? শাহেদা বেগম। দেখো তো, আমার ফুফু এর জন্য বলছি। যে এই তিনজনের নাম আলাদা আলাদা নাম না? দেখো তো, এই তিনজনকে আমরা কোন একটা নামে ডাকতে পারি? মা বলে ডাকতে পারি না? মাদার। তোমাদের যতজন টিচার আছে ক্লাসের মধ্যে, এই টিচারের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন হামিদ স্যার, কোরবান আলী স্যার, জব্বর স্যার, তারপরে রহিম স্যার, তারপরে মুন্না স্যার, নোমান স্যার, সবাইকে আমরা কমন করে কি ডাকতে পারি? একটা কাতারে আনতে পারি না? সবাইকে একটা নাম দিতে পারি না? সেই নামটা হইলো কি? টিচার। 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 টিচার, 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 টিচার। তারপরে যদি, আর দেখো না, আরো ইন্টারেস্টিং বিষয়, কমন নাউন যে তোমাদের আশেপাশে আছে, এই যে সিটি যদি বলি, এটার ভিতর কাকে কাকে ফালতে পারি? দেখো তো। এটাকে কুমিল্লা বলতে পারি না? ঢাকা বলতে, ঢাকার মধ্যে ফেলতে পারি না? এটাকে খুলনার মধ্যে ফেলতে পারি না? আরেকটা জিনিস দেখো, ভিলেজ, এই ভিলেজ শব্দের অর্থ কি? গ্রাম। গ্রাম। এখন এই গ্রাম দিয়ে আমরা অনেককে একসাথে বুঝাই না? দেখো তো, পূর্ব বামপাড়া একটা গ্রাম, মন্তলি একটা গ্রাম, অনেক, এটা কমন না? দেখো তো, এটা কমন নাউন না? কমন নাউন কি না? জি। তারপরে যদি বলি যে হসপিটাল, দেখো তো, তোমাদের আশেপাশে যত হসপিটাল আছে সবগুলোকে কমন করে আমরা কি ডাকি? হসপিটাল। হসপিটাল। তারপরে ব্যাংক যদি বলি, ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, যত আছে সবগুলোকে কমন করে কি ডাকি? ব্যাংক। ব্যাংক ডাকি। তারপরে তোমাদের আশেপাশে আর কি কি আছে, হাতের কাছে কি কি আছে? তার কত কিছুই তো আছে। আচ্ছা, তার মানে কমন নাউন বুঝে গেছে। জি। আচ্ছা, দেখি, বুঝা, বুঝলে তো ভালো। আচ্ছা, তারপরে যদি মনে করেন যে আমি, আচ্ছা, ফুটবলার বললে, ফুটবলার কি কমন নাউন না? দেখেন তো। জি। আচ্ছা, নাটক কেন কমন নাউন? কে ব্যাখ্যা দিতে পারবে বলো তো? নাটক, নাটক কেন কমন? নাটকের তো আলাদা আলাদা নাম থাকে। আলাদা আলাদা নাম থাকে, সবগুলোকে আমরা একটা ইয়েতে বলতে পারি যে কি এগুলা কমন নাউন। নাটক। আচ্ছা, অ্যাক্টর কেন কমন নাউন? অ্যাক্টর, অ্যাক্ট্রেস কেন কেন কমন নাউন? অ্যাক্টর, অ্যাক্টর মানে অভিনেতা। অভিনেতা একজন হয় না, অনেকজনই হয়। মানে শাকিব খানকে আমি অভিনেতা বলতে পারি, জায়েদ খানকে কমন আমি ভাবে। অভিনেতা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি কমন ভাবে আই ক্যান রিনেম দেম অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি তাদেরকে রিনেম করতে পারি অ্যাক্টর, অ্যাক্টর হিসেবে, পারি না? ওয়াইফ কোন নাউন? কমন। কেন কমন নাউন?